আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি তেঁতুলের টকঝাল মিষ্টি আচার রেসিপি। আশা করি আমার আজকের এই রেসিপিটা সবার জিভে পানি এনে দেবে। মূল উপকরণে চলে এলাম। এখানে দেখো আমি হাফ কেজি তেঁতুল নিয়েছি। তোমরা তোমাদের পরিমাণ বুঝে কম বেশি করে নিতে পারবে। আর হাফ কেজি তেঁতুলের জন্য নিচ্ছি 1 কাপ নর্মাল পানি। পানিটা দিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ পানিটা দিয়েছি আমি। এবারে যেটা করব, এই পানি ও তেঁতুলটা আমি হাত দিয়ে মেখে নেব। এই কাজটা কিন্তু হাত দিয়ে করতে হবে, আর এই কাজটা একটু টাইম নিয়ে করতে হবে, তাড়াহুড়ো করলে চলবে না। টাইম নিয়ে হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। তবে খেয়াল রাখতে হবে তেঁতুলের যে কালো বিচিগুলো সেগুলো যাতে তেঁতুলের মাংস থেকে বেরিয়ে না আসে। তবে প্রতিটা দানা যাতে আলাদা হয়ে যায় সেটাও খেয়াল রাখতে হবে, সেজন্য এই কাজটা একটু টাইম নিয়ে করতে হবে। তো আমি মাখতে থাকি। আর তোমাদের কাছে ছোট্ট একটি অনুরোধ করছি, আমার রেসিপিটি যদি তোমাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও প্লিজ। তোমার একটি লাইক আমার এই রেসিপিটা অন্যদের কাছে পৌঁছাতে সাহায্য করবে। তেঁতুলটা মাখা হয়ে গেছে, এক পাশে সরিয়ে রেখেছি। এবারে সরাসরি চুলায় চলে এলাম। চুলায় ফ্রাইং প্যান বসিয়ে এখানে বেশ খানিকটা মরিচ, কতগুলো মরিচ ভেজে নিচ্ছি। তো আমি জালটা আসলে বেশি পছন্দ করি, সেজন্য আমি মরিচের পরিমাণটা বেশি নিলাম। শুকনো তাওয়ায় অনবরত নেড়ে মরিচগুলো ভেজে নিলাম। এবারে মরিচগুলো উঠিয়ে এক পাশে সরিয়ে নিয়েছি। একে প্যানে আমি সরিষার তেল দিয়েছি বেশ খানিকটা। আর ফোড়নের জন্য দিয়ে দিলাম 1 চা চামচ গোটা 5 ফোড়ন। তো 5 ফোড়নটা আমার হয়ে গেছে, স্মেল বের হয়ে গেছে। এই পর্যায়ে আমি যে তেঁতুলগুলো মেখে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আর আমি এখানে হাফ কেজি তেঁতুলের আচার তৈরি করছি, তোমরা তোমাদের পরিমাণ বুঝে কম বেশি করে নিতে পারবে। এবারে তেঁতুলগুলো আমি অনবরত নেড়ে তেঁতুলগুলো ভেজে নেব তেলের মধ্যে কয়েক মিনিট ধরে। তো কয়েক মিনিট ধরে ভাজার পরে দেখো তেঁতুলের উপরে তেলটা উঠে এসেছে। এই পর্যায়ে দেব চিনি। তো আমি হাফ কেজি তেঁতুলের জন্য এখানে নিচ্ছি উঁচু করে বড় কাপে 1 কাপ চিনি নিচ্ছি। তেঁতুলটা যেহেতু খুব বেশি টক সেহেতু চিনির পরিমাণটা একটু বেশি লাগে। আর চিনিটা আমি একেবারে মিশাবো না, অল্প অল্প করে মিশাবো। এরপর যে আমি চুলার আঁচটা মিডিয়াম টু লো এর মাঝখানে রেখেছি। আর যেহেতু এখানে কোনো পানি ব্যবহার করব না, বাড়তি পানি ব্যবহার করব না, সেজন্য চিনিটা অল্প অল্প করে মিশাতে হবে যাতে মিশাতে সুবিধা হয়। তো আমি টোটাল 3 দফে চিনিটা মিশিয়ে নিয়েছি। আর মোটামুটি মিশানো হয়ে গেছে। আচারটা একদম মাখা মাখা হয়ে গেছে আর খুবই সুন্দর একটি কালারও এসে গেছে। তো এই পর্যায়ে চুলার আঁচটা অবশ্যই স্লোতে রাখতে হবে, তা না হলে কিন্তু আচারটা খুব তাড়াতাড়ি তলায় ধরে যাবে। সেক্ষেত্রে বাড়তি পানি ব্যবহার করতে হবে। বাড়তি পানি ব্যবহার করলে আচার স্বাদটা খুব বেশি ভালো আসবে না। এ পর্যায়ে দেখো যে মরিচগুলো ভেজে রেখেছিলাম সেটা আমি হাত দিয়ে ভেঙে নিচ্ছি। আর এখানে তেঁতুলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। তো আমার মরিচটা খুব একটা বাজা হয়নি, দেখতে পাচ্ছ বিচিগুলো খুবই সুন্দর দেখাচ্ছে। এভাবে করে চিলি ফ্লেক্স দিলে তেঁতুলটা দেখতে ভালো লাগে আচারটা। আর যে জিনিসটা দেখতে লোভনীয় হয় সেটা কিন্তু খেতেও ভীষণ মজাদার হয়। মরিচটা তোমরা তোমাদের পরিমাণ বুঝে দিতে পারবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ 5 ফোড়ন গুঁড়ো। তো এই 5 ফোড়নটা আমি অফ ক্যামেরা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আর চেষ্টা করবে আচার বানানোর সময় সব সময় 5 ফোড়নের গুঁড়োটা সবার শেষে দেওয়ার জন্য। আচার তৈরির একদম শেষের দিকে দিলে স্মেলটা থেকে যায় আর আচারটাও খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। এবারে দেখো আমার আচারটা একদমই মাখা মাখা হয়ে গেছে আর আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এই পর্যায়ে যেটা করব সেটা হলো এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ ভিনেগার। তো ভিনেগারটা চুলাটা বন্ধ করে দিলে ভালো হয়। যদি চুলা জ্বালানো অবস্থা দাও তাহলে কিন্তু আচার থেকে ঝাঁঝালো একটা ভাব চলে আসবে, আর ভিনেগার দেওয়ার কারণে কিন্তু ধোঁয়া ধোঁয়া ভাব উঠে যাবে। যেহেতু চুলাটা হিট আছে সেহেতু আমি বন্ধ চুলায় ভিনেগারটা ব্যবহার করে আরও কয়েক মিনিট ধরে নেড়ে নিয়েছি অফ চুলায়। বন্ধ চুলায় কয়েক মিনিট নাড়ার পরে দেখো আমার আচারের কালারটা খুবই সুন্দর এসেছে আর খুবই সুন্দর একটি স্মেল বেরোচ্ছে। এরপর যে আমি আচারটা ঢেলে নিয়েছি, আমার আচারটা একেবারে রেডি হয়ে গেছে। এবারে কাঁচের বয়মে ভরে সারা বছর ধরে সংরক্ষণ করতে পারো। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার তেঁতুলের টকঝাল মিষ্টি আচার রেসিপি। কেমন লাগলো আমার আজকের রেসিপি? ভালো লাগলে একটি লাইক করে দিও প্লিজ।